সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি উষা ইন্দ্রজিৎ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এক্ষণে শুরু করতেছি সকাল সকাল। তো ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে আনিছি, এক্ষণে বারিন্দাটা ঝাড় দিলাম। তো বারিন্দাটার মধ্যে কালকে একটু সুপারি কাটা হয়েছিল, তো সুপারিটি সরাইয়া এক্ষণে ঝাড় দিতেছি। তারপর অন্যান্য কাজ করবো। আর কালকে সন্ধ্যার সময় মা আসলো কাঁঠাল দিয়া। তো জানে আমার কাঁঠাল খুবই পছন্দ, আর গাছের কাঁঠাল শেষ হয়ে যায়। তো মা সন্ধ্যার সময় আইসে আর জোর করে রাখছি, কইছে আজকে থাকো। তো থাকতে আসলো না, তো বউ মানে জোর করে রাখছে, তো থাকছে। তো এখন আমি বাসি কাজ করে নিতেছি। তো প্রত্যেক দিনই প্রথমে আমি ঘরটা ঝাড় দিলাই, তারপর অন্যান্য কাজ করি। তো আজকেও সেম করতেছি। তো ঘরটা ঝাড় দিয়ে এক্ষণে মুখ দিলাম। তো মুখ ধোয়া শেষ, এক্ষণে আইসি মানে ও চা বানাইতেছে, তো আমি কই বিছানাটা গুছাইলে। মা তো আবার কালকে তো অনেক কষ্টে রাখছি, আজকে কইছে যাইব গে সকালে খাওয়া দাওয়া কইরা। তো বিছানাটা গুছাইয়া টাঙ্কের থেকে কালকে বার করছিলাম, এটি রুদ্র দিমু দিয়ে আবার ঢুকাইয়া রাখবো, মা তো যাইব গে। তো কেউ আইলে ভালোই হয়, মানে যেটি গুছানি তাকে এটি বাইরে রুদ্র লাগে, আবার ঢুকাইয়া রাখে সুন্দর করে গুছানি তাকে। নাইলে তো এটি টাঙ্কের মধ্যে থাকতে থাকতে দেখবা একটা বাইস করা থাকলে গন্ধ হয়ে যায়। তো কাপড়টি দিয়া তারপর অন্যান্য কাজ করবো। আর চা টিফিন খাওয়া হয়ে গেছে, তো রান্নাও করতাম তাড়াতাড়ি। এদিকে ও দেখো যাইতেছে কচু বনে, শাশুড়ি আইছে জামাই আজকে কচু শাক কইছে রান্না করতাম। তো কারণ হলো আমরা করে কচুটা একটু কমই হয়, ও একলা খায়। আমার একটু কচুর প্রতি অ্যালার্জি আছে, কচুটা খাইলে গলায় ব্যথা করে, বুকে ব্যথা করে, তে কইব রান্ধেই লাগতো না। তো আজকে কর মা আছে যখন রান্ধিলাম। আর খাই না যে তা না, একটু একটু টেস্ট করি, করলেও বুকে ব্যথা কইলেই বকা দেবো আমারে, তুমি খাইছো গেলে গা। তো দেখো আমরা বাড়ি দেখো কত বড় বড় কচু হয়েছে। এটি হলো আমার ননাসের বাড়ির কচু, গেছিলাম তারা বাড়ি আর কি। আর খুব সুন্দর মোটা মোটা লতা বাইরেছিলাম, তো এইটা আনছি। আর একটা মানে গাছ তুললা দিছিল তাইনে, তো আইনা লাগাইছে পরে এটা কি সুন্দর দিছে। এই কচুটি একটুকু চুলকায় না গলা। তো মা বইয়া বইয়া সবজি খাইটা দিতেছে, আমার কচুটি খাইটা দিব, তো অনেকটাই হেল্প হইব। তার জানো তুই মার কাছে মেয়েদের আবদার। আর আরামও, যেমন বাপের বাড়ি গেলেও একটু আরাম বইয়া বইয়া খাওয়া যায়, তো মা আইলে মেয়ের বাড়িও একটু আরাম অর্ডার মারা যায়, কাজ করানি যায়। তো ও থাকলে বেশি কই না, বকা দেয় আমারে। আর এদিকে মা সবজি কাটতেছে, আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিতেছি। আগে তো মানে অনেকটা কষ্ট হইতো, এই জায়গার থেকে এইটা সরানি লাগতো, তারপর যারা লাগতো। এক্ষণে বাঁকা সুবিধেই হয়েছে। আমার তো মজাই লাগে পরিষ্কার করতে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, এত নোংরা হয়েছে না। মাকড়সার জালটি শুধু একটু একটু করে মাকড়সার জালটি ছুটাইয়া নিতেছি। আর এদিকে দেখো ঈশান গান করতেছে, প্র্যাকটিস। তো একটু পরে গানের স্কুল আছে, তো আমার এদিকে মুখ লুকাই লাইছে। আর হারমোনি ছাড়া গান গাইতেছে, হারমোনি এখনো আনা হয়েছে না, তো কয়েকদিন গাক হারমোনি ছাড়া, তারপর হারমোনি দেওয়া হইব। তো আমার পরিষ্কার করা শেষ, এক্ষণে মুছে ইচ্ছা ঝাড়ু দিয়া বাইরে গেছি। আর বালিশটিও রুদ্র দিয়া দিছি, কাপড় ধুইছি, এখন কাপড়টি রুদ্র দিব। আর এদিকে তো খুব রুদ্র তুলছে, গরম, তারপর রান্না বান্না করব। তো একটু তাড়াতাড়ি করতেছি, মাও যেত গিয়া, তো রাঁধতে তো লাগবো। আর ডালটা আমার মনে হয় সিদ্ধ হয়ে গেছে, দেখছি না, এখন গিয়া দেখুন। আর ঈশানরা কইছি তুই স্নান করিয়া ঠাকুর দে, কারণ হলো আমার অনেকটা দেরি হয়ে যাব স্নান করিয়া ঠাকুর দিতে দিতে। তো ও কইছে স্নান করিয়া ঠাকুর দেব। আর এদিকে দেখো কাপড় রুদ্র দিয়ে আইয়া কচুটি ধুয়ে এক্ষণে সেদ্ধ করাত বয়াই দিম। আর হইলো মা যে কইছে কালকে সন্ধ্যার সময় কাঁঠাল নিয়ে আইছে, এই দেখো এই এক্ষণে মানে মাতারা বাড়ির কাছে কাঁঠাল শেষ হয়ে যায়, লাস্ট একটা রয়েছে। তো জানেই আমার কাঁঠাল খুব পছন্দ, তো এটা লই আইছে। তো এটা বাংতাছে, এক্ষণে খাইমু। তো এই দেখো ডালটাও সিদ্ধ হইয়া গেছে। তো সকালে মুড়ি কাঁঠালে খাইবার ইচ্ছা আর কি, ভাত খাইতাম না।
তো রান্নাটা শেষ করমু, তারপর মা খাইব, তারপর মা বাড়িতে যাইব গিয়া। তো আমারে কালি তাইতে তাড়াতাড়ি কর। আর ঈশান এদিকে দেখো পূজা দিলাইতেছে। আর গাছের আমটা একটু পুকরা পড়ে, তো এত ফুলাবান মানুষ, তো পুকরাটা ফালাইয়া যে দিত এটা মানে সেপ্পা নাতে আমি কইছি দিলা তুই অন্য কিছু দিলা, বুক দিলা, তো দিলাইছে এটাই না মারে আমি দিলাইতেছি। তো আমি কইছি মা তুমি খাইলাও, এটা তো আর ঠাকুর দেওয়া যেত না। তো এইদিকে দেখো কাঁঠাল লই লিছি, মুড়ি লই লিছি, এক্ষণে কাঁঠালে আর মুড়িয়ে খাইব। তো ঈশানও পূজা দিয়ে আইছে, তো এরে বাদ দিছি, এ বাদ খেয়ে যাব গানের স্কুলে। আর আমি এটা মানে খাইয়া রান্না বসাই দিম। তারপর দেখো এইদিকে বানর কি যন্ত্রণা করে, এইদিকে জ্বর তুফানে আম পইরা যায়, আর এইদিকে বানরে সব আম ভোর 4টার সময় আইয়া মানে বানরে আমটি খাইয়া যায় আর কি। আজকে দুপুরবেলা আইছে। এদিকে মা খাইয়া রেডি হয়ে গেছে যাইতো গিয়া, ফ্রিজ থেকে একটু 2বার করে ঠান্ডা ঠান্ডা লেসি বানাইয়া দিছি। তো মাও খাইছে আমিও খাইছি। শুভ দুপুর বন্ধুরা, এখনই বাজে 12টা। তো রান্নাবান্না কমপ্লিট। আর গরম কিতা দিতেছে, খাইছি কাঁঠাল আর মুড়িয়ে। এক্ষণে খাইছি দই আসলো, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে শরবত বানাইয়া। মা খাইছে আমি খাইছি। তো মা গেছি কি এক্ষণে বাড়িতে, এর লেগে একটু তাড়াতাড়ি কাজ করছি, তাড়াতাড়ি রান্না করছি। তো তোমরা সাথে আর কথা হইছি না, তো পরে বয়স দিব কি করছি না করছি। তো রান্না কমপ্লিট কইরা মা খাইয়া গেছি কি বাড়িতে। এক্ষণে আমার তো এই দেখো বাসন রয়েছে, তো কিছু দুই আনছে আর কিছু রয়েছে, এটি দুই মু। আর মা থাকতে থাকতে কইছে মা কাঁঠাল লইছে, কাঁঠালের আজকে পিঠা করবো সন্ধ্যাবেলা, তো এটি গুল্লা দিয়া দিত। তো মায়ের রাতে তো বুঝলাই। তো কি কি রান্না করছে দেখো, ডাল, এরপরে মিষ্টি কুমড় ভাজি, কচু শাক মাছের মাথা দিয়া, আর মাছের ডিম। তো এইটি রান্না করছি। আর তাড়াতাড়ি করে রান্না মা কর, আমি যাই গিয়া বাড়িতে গিয়ে স্নান টান করে ঠাকুর দিত, ঠাকুর উপাস। তো আমার ঠাকুর উপাস, তাই আমি কই তোমার ঠাকুররা কুই আইলাই না কেনে, তুমি কেন আইতাছ। তো এক্ষণে গেছি গিয়া তাস করে গিয়া স্নান টান করে ঠাকুর দিব। তো কালকে রাতের বেলা থাকছিলাম, তো অনেক কষ্ট করে রাখছি। তো এক্ষণে বাসন ধুইমু, ও আইব, ভাত খাইছে না, গ্যাস আনতে গেছে। আমার গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে যাব, কোন সময় শেষ হইব জানি না। আর হলো গড় মোছার বাকি রয়েছে। তো সকালের খাওয়া দাওয়া হয়েছে না, সকালে মুড়ি মানে ভাত খাওয়া হয়েছে না, মুড়ি কাঁঠাল খাইছি। তো মুড়ি কাঁঠালে পেট ভর্তি। তো এক্ষণে গড় মুছমু, রান্নাঘরটা পরিষ্কার করমু, তারপরে স্নান টান করে আইয়া খাওয়া দাওয়া করমু। তো চলো কাজটা করিলাই, তারপরে স্নান টান করে আইতাছি। এখন একটা কারবার করছে বুঝছো নেই, আমি তো এদিকে পরিষ্কার করলাম, চুলাল্লাম মুছলাম। আর দেখছো ওই কুটারে মানে ময়নাটারে এইখানে আইনা দিছি ফ্যানের বাতাসে, এটার সাথে নমুনা করতে করতে দরজা দিছে কুল্লা, আর এটা বাইরে গেছে। ডরাইছো নি, ভয় লাগছে নি? কলজাত কামড় দিছে, অক্কটি গেছিল গিয়া বাইরিয়া। স্নান করতে গরম লাগে আমার মতো, আমারও গরম লাগে। তো ভাত খাইলাম, খাইলে পরে নিচে আমি স্নান করে আইয়া হয়। তো স্নান টান করে আইয়া পড়ছি। এই দেখো একটু ফ্যানের নিচে বুঝলাম, একটু রেস্ট করে তারপরে ভাত খাইব। ঈশান তো আইসে গানের স্কুল থেকে, এখনে যাবো আর্ট স্কুলে। তো এটা বাদ দিতাম আইসে, আমি একটু খাইলাম ভাত, কারণ নইলেও পরে একলা ভালো লাগতো না, গরম লাগে। তো গাইমা আবার ভিজে গেছে। তাই চলো ভাতটা খাইলাম। ভাত খাইতে বই গেছে, প্রচণ্ড গরম লাগে। তো কি কি লইছে দেখো, ডিমের মাছের ডিমের তরকারি না, এটা জোড়া, মাছের তেল একটু আসলো, বড়া আসলো, কচু শাক, এদিকে ডাল, আর কালকের একটু শুটকি তরকারি, অনেক কিছু লইছে। এটি মিষ্টি কুমড় ভাজি লইছে না, তো সব একটু একটু লইছে, এটা খাই। আর গরম লাগে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর এদিকে তো প্রচণ্ড গরম দিছে, আর ভাবছি একটু রেস্ট করুন, কারেন্ট আসবে না। তো একটু একটু শুয়েছি, কারেন্ট আইসে গেছে গরমে আর কি বেতাল অবস্থা। তারপর সন্ধ্যা দোয়া আইসে, তো ভোট দিয়ে আসলো এসএসজি গ্রুপের মিটিংয়ে। তো আইসে তাই আজকে তো লোকনাথ বাবার পূজা গেছে, প্রসাদ লইয়া আইসে। আর কালকে আমের গুলা লওয়া হয়েছিল, আমের গুলা দিয়া মালপোয়া বানানি হইতেছে। কালকে কিছু খাওয়াইছে, আজকে আবার বানানি ওর গুলা রইছিল। এই দেখো, খাইতে কিন্তু দারুণ লাগে। তো তাই বেশি তুই একটু কয়েকটা বাস এক্ষণে চা খাওয়ার বুঝ করি আর কি, অনেক টিউব। এই দেখো, তো বেশি বানাইতাম না, অনেক সময় লাগবে। তো চলো এটি বানাইলাই, তারপরে আইতাছি চা টিফিন লইয়া। দেখো 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 সোনার দাদি উঠছে। দেখো দেখো দেখো, ওই দে বর্দি বর্দি দেখ, এর দাড়ি উঠছে, দেখ দেখ। হয়তো আর আরো 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 দুধ খাও, মাথা ঢুকাইয়া খাও, উইব দাড়ি উইব, খাও খাও খাও। এত হায় ভগবান, গল্প করতে করতে মানে চিনিটা যেটার মধ্যে রেখে চা বানাই এটার মধ্যে আসলো না আর কি। লইছিও চিনি বড় ডিবির থেকে লইয়া, আর চার মধ্যে চিনি দিছি না, এখানে মুখে দিয়া দিকে পাইসা স্বামী যাচ্ছি না। তো আজকে পরদিনে চিনি ছাড়া চা হইল, মাথাটা পুরা গেছে। দুজন না দুজন না, এ দুধ হয়েছে, দাঁড়িয়ে উঠছে, খুব উঠছে খুব। একটুকু মনে নেই, আমি তো ভাবছি চিনি দিলাইছি, এখন মুখ দিয়া দিকে চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি তো ঘুরতে সময় লাগে আরে শোনা চা কার দুধ লইছে এর লিগা গ্লাসে, এ দুধ খাইতো না, চা খাইতো। এই দেখো সোনার চাটা দেখো সাদা সাদা। আমরা টিফিন খাওয়া শেষ, আর এই খেলনা লইয়া বসে এক কোণে বাড়িতে তো না, এদিকে বিস্কিট বানার এর মধ্যে তাইস তাইস করে দুধ তো খাইছে ওই না, এক ফোঁটা গ্লাস রাখি দিছে। এটি কার জিনিস? হ্যাঁ এটি দাদার, এর জিনিস, এ যেত না। বুঝাও বাড়িতে তাই, বুঝাও বুঝাও, রাখো রাখো শোনা, এটা রাখো 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 না, ওই দেখো মারে। তো তারা বাড়িতে গেছে গিয়া, একটু সময় লেগে আইসলো। তো চা টিফিন বানানো হয়েছে, খাওয়া হয়েছে, গল্প করা হয়েছে, দুষ্টামিও করা হয়েছে, সব কিছু শেষ। তো এক্ষণে আজকে রাতের বেলা রান্না করতে লাগতো না, দুপুরে যা যা আসলো সবই রইয়া গেছে। তো এক্ষণে চা টিফিন খাওয়া হয়েছে, যে পিঠা বানানো হয়েছে। এই দেখো বাসন, এই চুলার বাসনটি ধুয়া নিব। আর দুপুরবেলা যে মার হাতে কাঁঠালের গুলা হয়েছে পিঠা বানাবো কইয়া, তো এইটি আর বানাইতেছি না। এক্ষণে আমের কালকে গুল্লা রাখা হয়েছে, মানে আমও শেষের পথে, কাঁঠালও শেষের পথে, এতে কই খাইলে আমেরও পিঠা খাইলে, কাঁঠালেরও পিঠা খাইলে, মুখে আইতেছে না, মুখে লেগে যেতেছে। তো এখন এটি ফ্রিজে ঢুকিয়ে রাখুন, দেখি কালকে বানাইতে পারি। আর হলো বাসনটি ধুইমু, তো ঈশান বইছে পড়তে, তো এর সাথে একটু বইমু, তারপরে ইয়া তরকারি গরম করবো, ভাত একটু রান্না করতে লাগবো, রান্না করবো। আর দুপুর দিকে এর খাওয়াটা হইছে না, এর ভাল লাগছে না। একটু বাজি করছি, যে লাউ বাজি, মানে মিষ্টি কুমড় বাজি। তো মিষ্টি কুমড় বাজি যে করছি, আর ডাল করছিলাম মুসুরির ডাল। তো এর বেশি ভালো লাগছে না। ঈশানে মাছ আসলো, মাছ রান্না করছি না, মানে কচু শাক করছি মাছের মাথা দিয়া, মাছের ডিম করছি দেখছোই, আর ডাল করছি, বাজি করছি, আর কি করতাম। তাই কই থাক, মাছটা কালকে করবো কই। আর এক্ষণে তো আনামত সব কিছু রয়েছে, তো কই রাঁধতাম না রাতের বেলা। তো এই গরমের মধ্যে
মধ্যে আর খাবারও ইচ্ছা করে না। আর এক্ষুনি পিঠা খাওয়া হয়েছে, তো এর লেগে একটু আলু ভাজিটা একটু পছন্দ করে, তো আলু ভাজি করলিম। এক্ষুনি বাসনটি একটু দুই মুখ কাপড় পাল্টাই আটা আটা করতেছে, গরম কিটা দিতেছে দুপুর দিকে। আজকে তো দেরিতেও স্নান করছে, আর এ বিষয়ে পড়তে আর রান্নাবান্নাও করতে লাগতো না, শুধু একটু ভাত করবো আর একটু ভাজি করবো। তো ব্লগটা অনেক বড় হয়ে যেতেছে, তো ব্লগটা আর বড় করি না। তো ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা আমার পাশে আছে এভাবে আমার পাশে থেকে আমার সাপোর্ট করে। তো আজকে এতটুকুই, নতুন ভিডিও নিয়ে আবার আইবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।